গুড ইভিনিং স্টুডেন্টস। যারা নবোদয় বিদ্যালয় সমিতিতে চাকরি করতে চাও নন টিচিং পোস্টে অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে মাধ্যমিক 12 পাস এবং গ্রাজুয়েট লেভেলে যারা ইঞ্জিনিয়ার আছো সেই লেভেলে বেসিক্যালি চাকরি আছে। সেখানে এক্সপিরিয়েন্সেস লাগবে না, তো আমরা দেখে নেব বিস্তারিত। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা যারা নার্সিং স্টাফ নার্স আছো, ফিমেল সুপারভাইজার, জুনিয়র সেক্রেটারিয়েট, ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ম্যাথস হেল্পার ইত্যাদি অনেক পোস্টে মাল্টিটাস্কিং স্টাফ আছে। তো অনেকগুলো পোস্ট আছে, সেই পোস্টগুলো আমরা দেখে নেব কী কী পোস্টে বেসিক্যালি জব আছে। প্রথমে ফিমেল স্টাফ নার্স আছে, এখানে 85, ঠিক আছে। ইউআর ক্যাটাগরি থেকে পারবে, ইডব্লিউএস থেকে 12টি এবং ওবিসি থেকে 12টি, এসসি থেকে 10টি, এসটি থেকে 2টি এবং টোটাল 121টি ভ্যাকেন্সি আছে ফিমেল স্টাফ নার্সের জন্য। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। ধীরে ধীরে আমরা কি বেতন দেখে নেব এবং কোথায় অ্যাপ্লাই করবে লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। যারা কোচিং ক্লাস করতে চাও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সময় নষ্ট না করে তোমরা 25 তারিখে থেকে আমরা ব্যাচ শুরু করে করতে চলেছি, তো তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, অনলাইন অফলাইন কোচিং ক্লাস করা যাবে। চার নাম্বারটা যেটা বলতেছি ওইটা পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে পারফেক্ট ওয়ার্ডটাও আমি আগে পাইছি, কন্টিনিউয়াসও আগে পাইছি, এই দুইটা পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য গ্রুপ বি, ঠিক আছে, কোড হলো 02 এবং এখানে টোটাল পোস্ট আছে 5, ঠিক আছে। অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট কোড হলো 03 এবং টোটাল ভ্যাকেন্সি আছে 12টি। এবং জুনিয়র ট্রান্সলেশন অফিসার সেখানে সিট আছে টোটাল 4টি। লিগাল অ্যাসিস্ট্যান্ট সেখানে আছে 1টি সিট এবং স্টেনোগ্রাফারের জন্য আছে সেখানে 23টি সিট। যারা স্টেনোগ্রাফি করেছো বা ফাইনাল ইয়ার মানে সার্টিফিকেট এক্সাম দাওনি, তাহলে দিয়ে তোমরা সার্টিফিকেট নিয়ে নাও। কম্পিউটার অপারেটরের জন্য গ্রুপ সি সেখানে আছে 2টি সিট এবং ক্যাটারিং সুপারভাইজারের জন্য গ্রুপ সি 78টি ভ্যাকেন্সি। তো আমরা দেখে নেব ভ্যাকেন্সি ওয়াইজ বা পোস্ট ওয়াইজ তোমাদের বেসিক্যালি কোন কোয়ালিফিকেশন লাগবে সেগুলো বিস্তারিত দেখে নেব। পুরো ভিডিও তোমাদের দেখতে হবে। জুনিয়র সেক্রেটারিয়েটের ক্ষেত্রে সেখানে 21টি সিট আছে এবং সেখানে তোমাদের জুনিয়র সেক্রেটারির অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি জেএনবি ক্যাডার পোস্টের জন্য সেখানে 360টি, এখানে সব থেকে বেশি সিট লাগছে 360টি। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার গ্রুপ সি, ঠিক আছে, এখানে আছে 128টি সিট, ভালো সংখ্যক আছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট সেখানে আছে 161টি, ম্যাথস হেল্পার সেখানে 442টি, করে বাবা এখানে প্রচুর সিট। তারপর মাল্টিটাস্কিং স্টাফ সেখানে আছে 19টি ভ্যাকেন্সি। তারপর আমরা দেখে নেব আর কি কি আছে। ফিমেল স্টাফ সেখানে দেওয়া আছে কোন কোন ক্যাটাগরির জন্য নেওয়া হবে, বিস্তারিত আছে। পিডব্লিউডি ক্যান্ডিডেট, এসসি এসটি সমস্ত কিছু ক্যান্ডিডেট আছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য বেসিক্যালি কী কোয়ালিফিকেশন, হ্যাঁ, সেখানে বিস্তারিত আলোচনা আছে। আমরা চলে যাবো একেবারে নিচে, দেখে নেবো এখানে বেসিক্যালি কী বোঝাতে চাইছে যে এলডি লকোমোটর পাইলট, এস মানে সিটিং, এসটি মানে স্ট্যান্ডিং ইত্যাদি বিষয়গুলো আছে। তো আমরা দেখে নেব বেতন কী আছে। প্রথমে যদি আমরা বেতন দেখি তাহলে ফিমেল স্টাফ নার্সের জন্য বেতন হলো 44,900 থেকে 1,42,000 টাকা বেতন পে ম্যাট্রিক্স, ঠিক আছে। আর বয়স 35 ইয়ার্স পর্যন্ত আপার লিমিট দেওয়া আছে। এবার কী কোয়ালিফিকেশন দেখে নাও। যারা কোচিং করতে চাও কোচিংয়ের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, অনলাইন অফলাইন করতে পারবে, লাইভ ক্লাসেস করতে পারবে, ঠিক আছে। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন যদি আমরা দেখি সেখানে নার্সিংয়ের জন্য তোমার অনার্স থাকবে, বিএসসি নার্সিং অনার্স থাকতে হবে এবং রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। এবং ডিজায়ারেবলের ক্ষেত্রে যদি দেখি সেকশন অফিসারের ক্ষেত্রে সেখানে দেওয়া আছে কি হিন্দি ইংলিশ রিজনাল ল্যাঙ্গুয়েজে প্রফিসিয়েন্সি থাকতে হবে, নলেজ থাকতে হবে। বেতন সেখানে 35,000 থেকে 1,12,400 টাকা। এসেনশিয়াল কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ বা ফিনান্সিয়ালে ক্ষেত্রে বা বিভিন্ন গভর্নমেন্ট অডিটের এক্সপিরিয়েন্স থাকতে হবে। অডিট যে অ্যাসিস্ট্যান্ট আছে সেখানে লেভেল 6 বেতনে 35,400 থেকে 1,12,400 টাকা এবং বিকম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে হলেই হবে। আর এক্সপিরিয়েন্স লাগবে না, তাহলে বিকম যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারে। বিকম স্টুডেন্ট যদি কেউ থেকে থাকো তাহলে অডিটের জন্য অ্যাপ্লাই করো। ভালো ভ্যাকেন্সি, বেতনও খুব চাঙ্গা বেতন। জুনিয়র ট্রান্সলেশন অফিসার, ঠিক আছে, সেখানে 35,000 এইচ দিন। এখানে আপার লিমিট কি মাস্টার ডিগ্রি বলেছে রিকগনাইজ ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ, হিন্দিও থাকতে হবে আবার ইংলিশও থাকতে হবে। এবং কম্পালসারি বলেছে সাবজেক্ট মিডিয়াম যেটা সেখানে ডিগ্রি লেভেলের কথা, ইংলিশের সাথে হিন্দিও থাকতে হবে মাস্টার ডিগ্রিতে, ঠিক আছে, এইভাবে বলেছে আর কি। লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সেখানে কি তোমার এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন সেখানে দেখে নাও। লিগ্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সেখানে ল ডিগ্রি থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। যাদের এক্সপিরিয়েন্স আছে তারা পারবে। স্টেনোগ্রাফির ক্ষেত্রে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 12 পাস লাগবে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। স্কিল টেস্ট নর্মস তোমাদের 10 এমটিএস বা 80 ডব্লিউপিএম তোমাদের স্পিড থাকতে হবে, ঠিক আছে। তারপর আমরা দেখে নেব কী আছে কম্পিউটার অপারেটর ক্ষেত্রে সেখানে বিসিএ বিএসসি কম্পিউটার সায়েন্স বা আইটি থাকলেই হবে, বা বিটেক কম্পিউটার সায়েন্স ক্ষেত্রে। সুপারভাইজারের ক্ষেত্রে এখানে প্রচুর ভ্যাকেন্সি দেখেছিলাম, সেখানে 25,500 টাকা থেকে 81,000 টাকা বেতন এবং কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজ বাই দ্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর স্টেট গভর্নমেন্টের আন্ডারে।
ঠিক আছে, ট্রেড প্রফিসিয়েন্সি থাকতে হবে অথবা ক্যাটারিংয়ে, তাহলে 10 বছরের সার্ভিস থাকতে হবে ডিফেন্সের ক্ষেত্রে, তাহলেই তারা বেসিক্যালি জয়েন করতে পারে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সেখানে বেতন 19,900 থেকে 63,200 এবং সিনিয়র সেকেন্ডারি পাস থাকতে হবে। এবং এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্সের কথা আই থিঙ্ক নেই, কিন্তু 30 ওয়ার্ডস পার মিনিটে ইংলিশ টাইপিংয়ের স্কিল থাকতে হবে। তারপর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএনবি ক্যাডারের ক্ষেত্রে সেখানে পে স্কেল হলো 19,900 থেকে 63,200 এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন সিনিয়র হায়ার সেকেন্ডারি মানে 12 পাস, এবং সেখানে 30 ওয়ার্ডস পার মিনিটে ইংলিশ টাইপিংয়ের স্কিল থাকতে হবে। ঠিক আছে, তো তারপর ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে যদি আমরা দেখি বা প্লাম্বার, তাদেরকে বেতন বেশি 19,900 থেকে 63,200, 10 পাস লাগবে, আইটিআই লাগবে। ঠিক আছে, ইলেকট্রিশিয়ানের ট্রেড থেকে বা ওয়ারম্যান থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তাদেরকে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ম্যাথ হেল্পারের জন্য অনেকগুলো ভ্যাকেন্সি আছে, 18,000 থেকে 56,900 এবং সেখানে যে পে ম্যাট্রিক্সের অনুসারে কোয়ালিফিকেশন কি মেট্রিক পাস, মানে 10 পাস থাকছে এবং 5 ইয়ার্সের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সেস থাকতে হবে। হ্যাঁ, কোনো বিভিন্ন মেসে রান্না করেছে বলে। এবং এইজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে কাদের কী দেওয়া হবে, এসসি এসটিদের 5 ইয়ার্স রিল্যাক্সেশন দেওয়া হবে এবং আদার বেকওয়ার্ড যে ক্রিমিনাল যেটা সেটা 3 বছরের জন্য দেওয়া হবে এবং মাল্টিটাস্কিং স্টাফ যেটা 5 ইয়ার্সের জন্য এনবিএফসে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা দেখে নেবো অ্যাপ্লাই কোথায় করবে, মোড অফ সিলেকশন। সেখানে আমরা দেখবো ক্যান্ডিডেট কম্পিটিটিভ এক্সাম এবং ইন্টারভিউ তোমাদের পুট টুগেদার ফর দ্য পোস্ট অফ লিগাল অ্যাসিস্ট্যান্ট। তাহলে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে লিগাল অ্যাসিস্ট্যান্ট এবং ডিসিশন অফ দি এনবিএস ভালো করে দেখো না কোথায় ইন্টারভিউ নেবে কোথায় ইন্টারভিউ নেবে না। তাহলে কম্পিটিটিভ এক্সাম অনলি কোথায় কোথায় দেখো, ফিমেল স্টাফ নার্সের ক্ষেত্রে কম্পিটিটিভ শুধু এক্সাম রিটেন এক্সাম দিলেই হবে, যারা মেরিট লিস্টে নাম আসবে তার ডাইরেক্ট কল লেটার এসে যাবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রে লাগবে না, জুনিয়র ট্রান্সলেশন, কম্পিউটার অপারেটর, ক্যাটারিং, মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছু লাগবে না, শুধু কম্পিটিটিভ এক্সাম দিতে হবে এবং সেখানে যদি মেরিট লিস্টে নাম আসে তোমরা পেয়ে যাবে। তারপর দেওয়া আছে স্টেনোগ্রাফারের জন্য, সেখানে তোমাদের কি লাগবে কিনা সেটা দেখে নাও। হাউএভার দ্য মোড অফ সিলেকশন whichever so for all the notified post will be sole discretion of NBS may be changed at any stage. Okay, fine. এখানে আমাদের ত্রিপুরার জন্য বেসিক্যালি ত্রিপুরা যারা ছেলেমেয়েরা পরীক্ষা দেবে, তো ত্রিপুরাতে কি সিট আছে সেখানে আমরা যদি দেখে নাই, একবার চেক করে নাও ত্রিপুরার জন্য আছে কি না সেইটা আমরা দেখে নেব। নর্থ ইস্টার্ন নাগাল্যান্ডে ওকে টি দিয়ে দেখো, হ্যাঁ আগরতলা এসে গেছে, এই যে আগরতলাতেও বেসিক্যালি সিট আছে, আমরা দেখে নেবো। নেক্সট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যাদের 40% থাকে তারা স্ক্রাইব নিতে পারবে। এবং এখানে আমরা দেখে নেবো কি সিলেবাস, রিজনিং অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 15 মার্কস করে থাকছে। তারপর ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, জেনারেল ইংলিশ অ্যান্ড হিন্দি 10 মার্কসের করে ইচ সাবজেক্ট 20 মার্কস, দ্যাট ইজ কি 50 মার্কস হলো। তারপর হলো সাবজেক্ট নলেজে থাকতে হবে 70 মার্কস। এটা কোন পোস্টের জন্য দেখে নাও, সেটা হলো স্টাফ নার্সের জন্য। ঠিক আছে, তো স্টাফ নার্সের জন্য যারা কোচিং করতে চাও জয়েন করে নাও এখনই, সময় কম। ঠিক আছে, সময়ের অভাবে তোমরা হয়তো অনেকে পাবে না, অনলাইন ক্লাস করার জন্য এখনই জয়েন করতে পারো। তারপর হলো অন্যান্য যে পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, সেখানেও রিজনিং আছে, কোয়ান্টিটেটিভ, তারপর ল্যাঙ্গুয়েজ টেস্ট আছে, জেনারেল ইংলিশ আর জেনারেল হিন্দি আছে, বেসিক নলেজ অফ কম্পিউটার অ্যাওয়ারনেস আছে। ঠিক আছে, তারপর হলো অন্যান্য পার্টে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট, প্রমোশন, সিনিয়রিটি ইত্যাদি বিষয়গুলো তোমাদের জানতে হবে। 120 মার্কের পরীক্ষা হবে। অডিট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে সেখানে কি তোমাদের পরীক্ষা হচ্ছে 130-এর। ঠিক আছে, এবং সেখানে ট্রান্সলেশনের জন্য তোমাদের পরীক্ষা আছে 100 মার্কের এবং লিগাল অ্যাসিস্ট্যান্টের জন্য পরীক্ষা আছে 150 মার্কের। এবং সেইখানে আমরা দেখে নেব স্টেজ 1 কম্পিটিটিভ এক্সাম স্টেনোগ্রাফারের জন্য এবং স্টেজ 2 স্কিল টেস্ট হবে, স্পিড টেস্ট হবে। সেখানে তোমাদেরকে ইংলিশ হিন্দি জেনারেল টেস্ট আছে 20 ফর ইচ ল্যাঙ্গুয়েজ 40 মার্কস আছে, জেনারেল অ্যাওয়ারনেসের 30 এবং বেসিক নলেজ কম্পিউটারের 30-100। ঠিক আছে, যারা বেসিক্যালি কোচিংয়ের জন্য ইচ্ছুক জয়েন করতে, তো এখনই জয়েন করে না। 25 তারিখ থেকে আমরা নতুন ব্যাচ শুরু করতে চলেছি। যারা যারা অলরেডি জয়েন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা জয়েন করেনি তারা এখনই জয়েন করে নাও। এবং কী করে অ্যাপ্লাই করবে আমাদের ওয়েবসাইটের লিঙ্কে বা তোমরা গ্রুপে পেয়ে যাবে, জয়েন করে নাও, এখনই লিঙ্ক দেওয়া আছে। এবং অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো তোমরা পাবে, কারণ যেহেতু এটা রেগুলার জব। তো আশা করি বুঝতে পেরেছো এবং বিস্তারিত তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে এখানে টাইম টু টাইম আপডেট পেয়ে যাবে। এবং অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এখনই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, এখানে লিঙ্ক দেওয়া হবে, জয়েন করে নাও। টাটা, গুড নাইট, ভালো থাকবে, বেশ।